ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সাইকোথেরাপিস্টকে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণ আপনারা অনেকেই আছেন যারা ভুল করে সাইকোথেরাপিস্টের কাছে না গিয়ে বা না বুঝে এমন কারোর কাছে যান যিনি আসলে সাইকোথেরাপিস্ট না। তার কাছে যাওয়ার পর বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন, গাইডলাইন দিয়ে থাকেন, আদেশ উপদেশ অনুরোধ দোয়া করে থাকেন। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যেটি কিন্তু আপনার এই যে মনের যে রোগটি বা মনের সমস্যাটিকে আরও বেশি সমস্যা তৈরি করেন। এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। অনেকেই আছেন যে এই যে সাইকোথেরাপিটিক্যাল যে টেকনিকগুলো তারা কিন্তু অ্যাপ্লাই করতে জানেন না, তারা নিজেরাও বুঝতে পারেন না যে এই যে ইস্যুগুলো এইগুলো হচ্ছে কিভাবে রিমুভ করা যায় বা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়। তারা সাইকোথেরাপিস্ট হিসেবে নিজেদেরকে মানে সবাইকে প্রচার করে, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। তাহলে চলুন যে এই ব্যাকগ্রাউন্ডটা কী। আমরা যারা সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করি তাদের প্রথম যে কাজটি সেটি হলো আমাদের অনার্সের 4 বছর কমপ্লিট করতে হয় এবং ভালো রেজাল্ট করার পর মাস্টার্সে ভর্তি হয়ে সেখানে 1 বছর বা 2 বছরের একটা পড়াশোনা করতে হয়। এবং এই সময় পড়াশোনা করার প্রেক্ষিতে যেহেতু আমাদের লক্ষ্য থাকে আমরা একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হব, সেক্ষেত্রে এখানে মেডিকেল সিটিংয়ে অনেক রকমের কাজ করতে হয়। অনেকের এরকমও হয় যে যেমন আমি 6 মাসের ইন্টার্নি করেছি ঢাকা মেডিকেল কলেজে, এবং সাথে সাথে মিটফোর্ড হসপিটালেও প্রায় 6 থেকে 8 মাস আমার এখানে পড়াশোনা ছিল। এই যে তারপর এনআইএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, সেখানে আমাদের প্লেসমেন্ট, পাবনা মেন্টাল হসপিটাল, সেখানেও কিন্তু আমাদের প্লেসমেন্ট ছিল। সুতরাং এই যে জায়গাগুলোতে আমাদের প্রপার ওয়েতে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা এই সাইকোথেরাপিস্ট হতে পেরেছি। তাহলে সাইকোথেরাপিস্ট হচ্ছে যিনি হচ্ছে যে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য যে থেরাপিটিক প্রসেস রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের ওষুধ ছাড়া যে থেরাপিগুলো রয়েছে সেগুলো সে অ্যাপ্লাই করে, এবং যার মাধ্যমে যে ব্যক্তি যে মনের সমস্যাটি নিয়ে আসে তার এই যে মনের সমস্যাটির যে চিকিৎসা সেটি তার কাছ থেকে পেয়ে থাকেন। এখন মনের মনের চিকিৎসা আসলে কিভাবে করে একজন সাইকোথেরাপিস্ট ওষুধ ছাড়া, তাও যদি এটি আপনার প্রশ্ন থাকে। স্বাভাবিকভাবে আমরা যেটা বলি যে ওষুধের যে কাজ সেটি হলো আমার মনকে ভালো রাখা, আর মন হচ্ছে আমার ব্রেন, আর ব্রেন হচ্ছে আমার ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের মডিউল রয়েছে, বিভিন্ন রকমের সার্কিট রয়েছে, সাইনেপসিস রয়েছে, এখানে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে, বিভিন্ন হরমোন রয়েছে, এগুলোর একটা ব্যালেন্স তৈরি করা। এখন এই ব্যালেন্সগুলো আপনি যদি ওষুধ খান একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে, তখন এটি খুব সহজে বা অল্প সময়ের ভিতরেই এটি একটা ব্যালেন্সে চলে আসে। কিন্তু যখন সাইকোথেরাপিস্টের কাছে যাবেন তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করবেন এবং আপনার বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে বা আপনার কগনিশন, আপনার চিন্তার চেঞ্জের মাধ্যমে আপনার ওই যে ব্রেনের যে তারতম্য বা বৈষম্যগুলো সেগুলো কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসেন। তো এখানে তারা কোনো রকমের ওষুধের ব্যবহার করেন না, কিন্তু তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করেন। যেমন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক প্রসেস, আপনারা অনেকেই জানেন। এটি বিভিন্ন রকমের ডক্টররা বা ফিজিশিয়ানরাও কিন্তু এটি প্রেসক্রিপশন করে থাকেন। এই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ভিতরে আবার বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে, যেমন ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, তারপর হচ্ছে যে কগনিটিভ রিস্ট্রাকচারিং, হ্যাঁ, থট স্টপিং, এইরকম অনেকগুলো রয়েছে। সো কার উপরে কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু তার সমস্যার বেসিসে নির্ভর করে। এখন এই যে সাইকোথেরাপিস্ট যার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন তার কাছে যখন ক্লায়েন্ট আসবে তিনি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবেন, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করবেন। ওই যে ব্যক্তি আসবেন তার সব কিছু গোপন রাখবেন। এটা যেমন সে জেনুইন হবে, অর্থাৎ তার সে জেনুইন থেকে ওই যে ক্লায়েন্ট আসছে তার কথাগুলো শুনবেন এবং সাইকোথেরাপি দিয়ে থাকবেন। কোনো রকমের এগ্রেসিভনেস বা কোনো রকমের পেসিভনেস এটা কিন্তু তার ভিতরে থাকবে না, বরং তাদের ভিতরে নন জাজমেন্টাল অ্যাটিটিউড থাকবে। আপনি যখন কথা বলবেন তখন আপনি মেয়ে হয়ে এই ব্যাপারগুলো কী জন্য বলছেন এরকম কোনো ব্যাপার থাকবে না, বা ছেলে হয়ে এই ব্যাপারগুলো বা এরকম হতে পারে এটা কিন্তু কখনোই থাকবে না। তার মানে সেখানে নন জাজমেন্টাল। আপনি যে কোনো বিষয় যেটি হয়তো এই পৃথিবীর
কাউকে কোনোদিন বলতে পারেননি বা বলার মতো না মনে হয়েছে, সেটিও কিন্তু তার কাছে আপনি বলতে পারবেন। এবং সেটি চিকিৎসা পদ্ধতি দিবেন, সেটি শুধু সিবিটি না, আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে, সিবিটি বেসড আরও অনেক থেরাপিউটিক টেকনিক রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করি। আমি যদি কয়েকটি কথা বলি, যেমন টিএ, ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, যেটি এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা একজন একজনের সাথে সম্পর্ক তৈরি করা বা ভালোভাবে রক্ষা করা, কিভাবে নন জাজমেন্টাল হওয়া যায়, কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, এই জিনিসগুলো কিন্তু এই টি এর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে থাকি। এটা ডেভেলপমেন্টের, যে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা আমার একটা রিলেশনশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এছাড়াও যেটি আছে ইএমডিআর, এটাও ওই যে সিবিটি বেসড সাইকোথেরাপি বলা যেতে পারে। তারপর টিএ রয়েছে, গেস্টাল সাইকোলজি, এগুলো সবগুলোই হচ্ছে যে এই যে সাইকোথেরাপির অংশ। সো একজন সাইকোথেরাপিস্ট হতে হলে কেবলমাত্র একটি বিষয়ে জেনে সাইকোথেরাপিস্ট হতে পারে না। অনেকেই আছেন যে যারা নিজেদেরকে সাইকোথেরাপিস্ট বলে সবাইকে, কিন্তু তাদের অনার্সটা সাইকোলজির উপরে নেই, মাস্টার্সও অনেকে সাইকোলজি, অ্যাডভান্স সাইকোলজি যেটি আমরা করে আসে সেটা কিন্তু থাকে না। সুতরাং সাইকোথেরাপিস্টকে আপনি অবশ্যই চিনে নেবেন যে আসলে সে আসলে সাইকোথেরাপিস্ট কিনা, তারপর আপনি চিকিৎসা নেবেন। যদি ভুলভাবে চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু এটা আপনার মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, যেটা আরও বেশি খারাপ হবে আপনার ভবিষ্যতের জন্য। সুতরাং এটাই আমি বলতে চাচ্ছিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।